ফিরে এলাম বিরতির পর কবি প্রণাম অনুষ্ঠান নিয়ে। আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানটি মালদা টুডে নিবেদিত এবং রেডিও মালদা 90.4 FM প্রযোজিত। আসুন এবারে আমাদের জন্য কোন গান অপেক্ষা করছে শুনে নেওয়া যাক। কর্মণ্যবাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতুর্ভূর্মা তে সঙ্গো হস্ত্ব কর্মণি। তোমার রয়েছে অধিকার নিজ কর্মে, অধিকার নেই কেবল কর্মফলে। এখন প্রশ্ন হলো কর্ম কয় প্রকার? কর্ম অর্থে এখানে বোঝানো হয়েছে কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম এবং নিষ্কর্ম, অর্থাৎ বাকি দুই প্রকার কর্মের একটিও সম্পাদন না করা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কর্মা না হতেই উপদেশ দিয়েছেন। তিনি অর্জুনকে কোন রকম কর্মফলের কথা বিবেচনা না করে তার কর্তব্য কর্ম করে যেতে বলেছেন। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং ফলস্বরূপ খুব অল্প ক্ষেত্রে সুখ আর বেশিরভাগ ক্ষেত্রে দুঃখ পেয়ে থাকে। যখন আমরা জানি যে জন্মের পর থেকে বর্তমান পর্যন্ত যা কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে পেয়েছি বা ভবিষ্যতে পাব, তার কিছুই সাথে নিয়ে নিজেদের শেষ যাত্রায় যেতে পারবো না। সমস্ত কিছুই ফিরিয়ে দিয়ে যেতে হবে সেই ব্রহ্মাণ্ডেই। এমনকি এই চোখের দেখা সমস্ত প্রভাত সন্ধ্যা, হৃদয় পত্র পুটে শোনা উপলব্ধি করা সমস্ত বাণী, পরিবার পরিজন, এমনকি ঈশ্বরের উদ্দেশ্যে করা এই হাতের সমস্ত নিপুণ সেবাও ফিরিয়ে দিয়ে যেতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আরাধনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তো
তোমার সুরে সাধা সব দিতে হবে, সব দিতে হবে। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে পড়ে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। अव्यक्तदीनि भूतानि व्यक्तं ध्यानि भारत, अव्यक्तनिधाननिव तत्र का परिदेवना। অতলে বিলীন থাকে যে জীবন, প্রকাশিত হয় অধুনা, আবার অতলে হবে সে গোপন, তার তরে কেন বেদনা? হে জীবন, হে অনন্ত জীবন, সামান্য জন্ম মৃত্যুর ঘের দিয়ে গড়া একটি দ্বীপের মতো, ক্ষণিকের জন্য দেখা দাও, আবার সেই মহা অনন্তে তলিয়ে যাও। তার জন্য বেদনা কেন, বিলাপ কেন? জন্ম মৃত্যুর মাঝে এই ছোট্ট জীবনে যত দুঃখের বোঝা চাপিয়ে নেবে ততই একা পিছে পড়ে থাকতে হবে। সামনে চলতে হলে দেখো, মহাজীবনের মাঝি তোমাকে সেই অনন্ত জীবনে ভাসিয়ে নিয়ে চলেছেন। তাই ক্ষণকালের বোঝা ফেলে রেখে ডাকো তোমার মাঝিকে, এই বোঝা তোমার যাক ভেসে, এই বোঝা তোমার যাক ভেসে, এই বোঝা তোমার যাক ভেসে। ওই রে তোরি দিল খুলে, তোর বোঝা কে নেবে তুলে, ওই রে তোরি দিল খুলে, সামনে যখন যাবে ওরে, থাক না পেছন পিছে পড়ে, পিঠে তারে বইতে গেলে একলা পড়ে রইলি করে, রে তোরি দিল ফুলে। ঘরের বোঝা
কবিগুরুর ভাষায় বলতে গেলে শেষ হয়েও হইল না শেষ। আসলে এত বড় ব্যাপ্তি যাঁর লেখনীর, কবিতার, গানের, প্রবন্ধের, তাকে কি এইটুকু সময়ে সত্যি মন ভরে শোনা বা উপলব্ধি করা সম্ভব? হয়তো না। তবে আমাদের তো সময়ের ব্যবধান রয়েছে, তাই বিদায়ের বাঁশি বাজাতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে এতক্ষণ যাদের শুনলেন আপনারা, তাদের সাথে পরিচয় না করালেই নয়। আমার ডান দিকে যিনি ছন্দের মূর্ছনায় এতক্ষণ ভরিয়ে রাখলেন, তবলায় সঙ্গতে যিনি ছিলেন শিল্পী শ্রী অভিজিৎ চৌধুরী। তার পাশে যিনি রয়েছেন শিল্পী শ্রীমতী রীতা মুখার্জি, যিনি পাঠ করলেন, যার সুমধুর কণ্ঠে আপনারা পাঠ শুনলেন। বাঁ দিকে যিনি রয়েছেন, যিনিও পাঠ করেছেন, শিল্পী শ্রী সৌম্যদীপ রায়, এবং তার পাশে যিনি রয়েছেন শিল্পী শ্রী সৌমিক চৌধুরী, যার সুমধুর কণ্ঠে আপনারা শ্লোকগুলো শুনলেন। আর নিজ পরিচয় না দিয়েও দিতেই হচ্ছে, আমি শ্যামরিমা মুখার্জি। আজকের মতো এই কবি প্রণাম অনুষ্ঠান শেষ করে আপনাদের এবং কবিগুরুকে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার।